আসসালামু আলাইকুম। আহ, আমাদের গত ক্লাসের যে টেক্সটটা পড়েছিলাম এ গ্লিমস অফ আওয়ার কালচার, সেই টপিকের নেক্সট কোশ্চেন অ্যান্সার 8 নম্বর পৃষ্ঠায়। দেখো আছে ডি নাম্বার টপিকে, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স, মানে প্রশ্ন করবা এবং জবাব দিবা যুগল। পেয়ার্স মানে দুইজন বা যুগল মিলে এই কোশ্চেনগুলো অ্যান্সার দিবা। তো এগুলো তো মূলত কনভারসেশনাল টোনে ব্যবহার করা হয়। তারপরে আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার খুঁজে খুঁজে বার করব টেক্সটে কিভাবে দেওয়া আছে। সবচেয়ে বড় কথা, কিভাবে একটা কোশ্চেন অ্যান্সার জানা থাকা সত্ত্বেও কিভাবে যে লিখতে হবে সেইটা তোমাকে ভালো মতো বুঝতে হবে আগে। কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব বসবে, এবং প্রশ্নের কোন অংশটুকু তুমি নিবা, কোন অংশটুকু বাদ দিবা, আবার কোন অংশটুকু প্যাসেজ থেকে গ্রহণ করবে, এগুলো তোমাকে আস্তে আস্তে এই কোশ্চেন অ্যান্সার সেশনে আস্তে আস্তে যাওয়া। আমাদের ভিডিও কিন্তু লম্বা হবে, কারণ আমরা তাড়াহুড়া করে শুধু অ্যান্সার লিখে দেবো তোতা পাখির মতো মুখস্থ করবে এই ধরনের ভিডিও দেখার জন্য, তাদের জন্য না। যারা শিখতে চাও কিভাবে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে তাদের জন্য এটা। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা, যদি তোমাদের এই কোশ্চেন অ্যান্সার সেশনগুলো বা আমাদের ভিডিওগুলো পছন্দ হয় বা কারোর জন্য উপকারী মনে করো, তাহলে লাইক বা শেয়ার করতে পারো। আর উপকারী মনে না হলে কোনো কিছু সমস্যা নাই, লাইক বা শেয়ার কোনো কিছু করার দরকার নাই। আচ্ছা, চলো নেক্সট আমাদের সেশনে চলে যাই। প্রথম নম্বর কোশ্চেনে আছে, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ। আচ্ছা, প্রশ্ন কি বলছে, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ মানে কি বাংলাদেশের কোন অংশে ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ, সবচেয়ে বেশি ইন্ডিজিনাস গ্রুপ লিভ। ইন্ডিজিনাস মানে কি আদিবাসী যে দলগুলো গোষ্ঠীগুলো বসবাস করে। এখন এখানে দেখো ডু দিছে, এই দুটো কখন হয় প্রশ্ন করার জন্য আমরা জানি দুইভাবে প্রশ্ন করা হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে আসে, যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু, ডিড অথবা ডাজ হয়। এখন এই বাক্যটা যদি অ্যাসার্টিভে পরিণত করি তাহলে কি হবে, ড্যাশ পার্ট, এখানে ইন হুইচের জায়গায় যে কোনো একটা পার্ট বললাম, এবিসিডি পার্ট অফ বাংলাদেশ গ্রুপস লিভ, মোস্ট ইন্ডিজিনাস গ্রুপ লিভ। হ্যাঁ, এবার মোস্ট তাহলে এবিসিডি বা এক্স ওয়াই জেড পার্ট অফ বাংলাদেশ লিভ মোস্ট ইন্ডিজিনাস গ্রুপ, অ্যাসার্টিভে। আচ্ছা, তাহলে দেখি প্রথমের আমরা প্রশ্ন থেকে নেই। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে মোস্ট ইন্ডিজিনাস গ্রুপ আর ভার্ব হচ্ছে লিভ। তাহলে সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো, কিন্তু তার আগে একটা ব্যাপার আছে, এখানে যে প্রশ্নটার ভিতর থেকে আমাদের উত্তরটা উপরে যায় দেখি কি আছে, দেওয়া আছে দেখি, চলো। এই যে দেখো, Bangladesh is the home, Bangladesh is home to more than 54 indigenous groups. প্রায় 54টা বেশি indigenous groups আছে, ইনক্লুডিং চাকমা, মারমা এন্ড ত্রিপুরা, উইথ মোস্ট লিভিং, তারা বেশিরভাগই বসবাস করে দি নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস। তো এই যে আমাদের উত্তর দেওয়া আছে, নর্দার্নে এবং সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডে বসবাস করে, আর বাকিরা থাকে চিটাগং হিল ট্র্যাক্টসে। এখন এটা কিভাবে লিখবো, চলো আমরা এবার অ্যান্সার সেশনটা দেখি। দ্য মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ, প্রশ্ন থেকে এই অংশটুকু লেখা, লিভ এইটাও প্রশ্ন থেকে নেওয়া, এইটা হচ্ছে প্যাসেজ থেকে নেওয়া। ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস। তাহলে দা প্রশ্ন কি, দ্য মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ, সাবজেক্ট, লিভ হচ্ছে ভার্ব, এরপরে ইন দ্য নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস, এটা হচ্ছে ওই প্রশ্ন প্যাসেজ থেকে আমাদের বাকি অংশটুকু নেওয়া। তাহলে সাবজেক্ট পেলাম আর ভার্ব পেলাম এবং এক্সটেনশন বা অবজেক্ট, ঠিক আছে। এরপরে আসো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি লেখছে, হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক। প্রশ্নটার মানে কি, হাউ মেনি কতগুলো, ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস স্বতন্ত্র ভাষা, কতগুলো স্বতন্ত্র ভাষা, ডু ইন্ডিজিনাস পিপল, ইন্ডিজিনাস গ্রুপ এই যে আদিবাসী দল গোষ্ঠীর, ইন বাংলাদেশ বাংলাদেশের কতগুলো, মানে এই কতগুলো আদিবাসী গোষ্ঠী বা দল স্পিক বলে। তাহলে বাংলাদেশে টোটাল কতগুলো ইন্ডিজিনাস গ্রুপ
তারা স্বতন্ত্র ভাষায় কথা বলে। স্পিক মানে কি? কথা বলা। তাহলে কতগুলা বলে দেখি কি আছে আমাদের প্যাসেজে। প্যাসেজে কি আছে? প্যাসেজে আছে যে এইটা দেখো, দিস গ্রুপস স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। তাহলে 35 এরও বেশি, অ্যাটলিস্ট মানে কমপক্ষে 35 ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ তারা স্বতন্ত্র ভাষায় কথা বলে। দিস গ্রুপ মানে কি? ইন্ডিজিনাস গ্রুপ। তাহলে প্রশ্ন উত্তর আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা কিভাবে অ্যান্সারটা লিখবো? প্রশ্ন থেকে কতটুকু প্রশ্ন থেকে নিব দেখি আসে। বলছে যে হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যাটলিস্ট, প্রথমে পাইলাম কি? অ্যাটলিস্ট 35 indigenous, at least 35 indigenous languages groups in Bangladesh, বাংলাদেশের এরপরে বাকি স্পিক ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, ইন্ডিজিনাস গ্রুপ, ল্যাঙ্গুয়েজ গ্রুপটা তো এখানে ল্যাঙ্গুয়েজ কেন হবে? at least 35 indigenous groups in Bangladesh speak distinct languages। দেখো শর্টকাটে অ্যান্সার কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে যাই। What global issue is related to the decline of indigenous languages? বলছে হোয়াট গ্লোবাল ইস্যু, গ্লোবাল মানে কি? বৈশ্বিক যে ইস্যুগুলা, ইজ রিলেটেড সম্পর্কিত, রিলেটেড মানে সম্পর্কিত, টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, এই যে আদিবাসীদের ভাষাগুলাকে ডিক্লাইন করা। ডিক্লাইন মানে কি? অবমূল্যায়ন করা, অস্বীকার করা, না মানা, মানে আস্তে আস্তে মলিন হয়ে যাওয়া, এই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে কোন ইস্যুটা, গ্লোবাল ইস্যুটা এই ক্ষেত্রে বা এই আদিবাসীদের ভাষার ক্ষেত্রে রিলেটেড? চলো কোশ্চেনে দেখি, টপিকে আমাদের টেক্সটে কি আছে। এই দেখো প্রথম প্যাসেজেই প্রথম টপিকে আছে এ গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। এটা রিলেটেড, গ্লোবাল ইস্যু নাম কি? ল্যাঙ্গুয়েজ ডেথ। তাহলে আসো কোশ্চেনে দেখি অ্যান্সার কিভাবে লিখবো আমরা। The decline of indigenous languages is related to the global issue known as language death। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো নেক্সট কোশ্চেনে যাই। তাহলে কি হবে? এই যে ডিক্লাইন হইলো ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজের জন্য, এটা কিসের সাথে সম্পর্কিত? টু দ্য গ্লোবাল ইস্যু, যেটা বৈশ্বিক একটা ইস্যু, বিষয়, যেটা নাম নোন মানে পরিচিত, বা যেটা নাম হিসাবে কি? ল্যাঙ্গুয়েজ ডেথ, ভাষার মৃত্যু, এই ইস্যুর সাথে জড়িত, গ্লোবাল ইস্যুর সাথে জড়িত। আচ্ছা এরপর আসো নেক্সট কোশ্চেনে। হোয়াট অর্গানাইজেশন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং? কোশ্চেনের অর্থ কি? হোয়াট অর্গানাইজেশনস মানে কোন সংস্থা, ওয়ার্নস সতর্ক করেছে, দ্যাট যে মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস অনেকগুলা এরকম মানে ভাষা, ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, ইন্ডিজিনাস ভাষাগুলো আর ডিসঅ্যাপিয়ারিং যে হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো কোন অর্গানাইজেশন এটা সতর্ক করেছিল দেখি। আচ্ছা, দি ইউএন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। তাহলে হয়ে গেল অ্যান্সার। ইউএন আমাদেরকে সতর্ক করেছিল, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তাহলে কি হবে অ্যান্সারটা? এখানে দেখো দেওয়া আছে, দি ইউএন warns that many indigenous languages are disappearing। ঠিক আছে, the UN সাবজেক্ট, ওয়ার্নস ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলারে, ভার্বের শেষে এস বা এস হয়, যে many indigenous languages are disappearing। তো হইলো আমাদের নেক্সট কোশ্চেন। এরপর আসলে 5 নাম্বার কোশ্চেনে পড়ছে, what has made it difficult for indigenous people to preserve their languages today? বলছে হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট, কোন জিনিসটা অনেক বেশি জটিল করেছে, কঠিন করেছে কি? ফর ইন্ডিজিনাস পিপল, এই যে আদিবাসী জনসমষ্টি বা জনগোষ্ঠীদের জন্য কোন জিনিসটা জটিল করেছে? টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ টুডে, তাদের যে ভাষা, আজকে যে ভাষাটা, সেটা রক্ষা করার ক্ষেত্রে কোন জিনিসটা জটিল আকার ধারণ করেছে, কোন বিষয়টা? চলো টপিকে যাই। আমাদের কি লেখছে যে
however many of these languages প্যাসেজের ভিতরে আছে যে many of these languages are endangered বিপদ সংকুল অবস্থায় আছে কেন as the dominance of Bangla and modern societal pressures push them towards extinction মানে কি many of these languages এর অনেকগুলো ভাষা are endangered বিপদের সম্মুখীন আছে হুমকির সম্মুখীন আছে as যেহেতু দি কিসের কারণে the dominance of বাংলা বাংলার আধিপত্য and modern societal pressure এবং আধুনিক সামাজিক যে প্রেসার সেটার কারণে এটা কি করতে আছে বিপদের মুখে আছে তাদের কি করছে push them তাদেরকে ধাবিত করতেছে towards extinction বিলুপ্তির দিকে ধাবিত করতেছে আচ্ছা তাহলে আমরা পাইলাম অ্যানসারটা দেখি অ্যানসারটা কি দেওয়া যায় যে বাংলা ল্যাঙ্গুয়েজ এবং বাংলাদেশ না বাংলা ল্যাঙ্গুয়েজ the dominance of Bangla language Bangla and modern societal pressure have made the dominance of Bangla and modern societal pressure has made it difficult for indigenous people to preserve their language truth এখানে has কেন হয়েছে সেটা দেখো কারণ এখানে ডোমিনেন্স হচ্ছে সাবজেক্ট অফ এর আগে সাবজেক্ট ডোমিনেন্স সিঙ্গুলার এইজন্য এখানে has হয়েছে has made it difficult for indigenous people to preserve their language today আচ্ছা তার মানে কি দাঁড়ালো এই ভাষার বাংলা ভাষার আধিপত্য এবং মডার্ন সামাজিক যে প্রেসারগুলার এগুলোর আধিপত্যের কারণে এইটা ইন্ডিজিনাস পিপলদের জন্য অত্যন্ত জটিল বা কঠিন করে ফেলেছে তাদের ভাষাকে রক্ষা করার জন্য আজকের সময় বা আজকের দিনে ঠিক আছে তো নেক্সট পরবর্তী যে টপিক আছে টেক্সট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এর ভিতরে যদি কারো কোনো সমস্যা হয় আমাদেরকে মেসেজ করে কমেন্টসে জানাইতে পারো